এর মধ্যে আমরা কাকে খুঁজে পেয়েছি? এইদিকে একটু তাকাও তো না, তুমি কি পরেছো এটা? আমি পড়েছি আমি একটা পুকুর আছে ওটা কিউটি 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 কিউটি। হ্যাঁ দাঁড়া, একটা ভিডিও করবো তোমার। থাক থাক থাক। এটা কে? এটা কে চলে এসেছে? হ্যাঁ আমি পড়েছি। তুমি পরে নিয়েছো? হ্যাঁ তোমাকে লিটিল লিটিল গার্ল লাগছে, তুমি তো বয়। হ্যাঁ তো আমরা এখন চলে এসেছি খড়গপুরে। আর এখন ঘড়িতে বাজে 11টা। তো 11টা বাজেনি এখনো, 10:50 মতো। কিন্তু খুব খিদে লাগছে, কেন কি জানি বুঝতে পারছি না। আমরা সকালবেলা তো ইডলি খেয়েছি, তার সত্ত্বেও খিদে পাচ্ছে ময়নাকে। ময়না ভাত খাবে তো? ভাত খাবো। আচ্ছা ঠিক আছে, ওকে ওয়াইপসটা দাও। ওকে দিলে না যে একটা? ওইটাই দাও। আমার হাতে নোংরাগুলো যেতে চলে যায় আমার হাতে। তো যাই করে নিয়েছি। আর ট্রেন এখন আমাদের দাঁড়িয়ে রয়েছে। চলো আমি খাবারটা বেড়ে নিই। আমি ভোরবেলা উঠে আমার হাজব্যান্ড রাইসটা রান্না করেছে। এই ব্যাগটা দেখাবো? হ্যাঁ, আমার হাজব্যান্ড তো ভাত রান্না করেছে আর আমি তরকারি, দুজনে মিলে একসঙ্গেই রান্না করে নিয়েছি। তো এই দেখো আমাদের এত বড় টিফিন। যাই হোক, এই রুমগুলো একটা ভালো কি আমাদের একটা টেবিল দিয়ে দিয়েছে। দাঁড়াও 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 দাঁড়াও, এই হাতটা মুছ, ওকে দিয়ে দাও না, হাতটা মুছো গো নিজে, হাত মুছো ভালো করে। হ্যাঁ রাইস, দাঁড়াও দাঁড়াও আমি দিচ্ছি তো, দাঁড়াও রাইস গুলো রাখি আগে এখানে। তুমি বসো না একটু, কেন ওকে দেওয়া হবে না। মীরা এই তো তুই এখানে পা ঝুলিয়ে বস, পা ঝুলিয়ে বস, বস তুই। হ্যাঁ বসে থাক। না দেখাও। তো এই যে এত বড় আমাদের টিফিন কারিটা রয়েছে। এখন ট্রেনটাই আমাদের ঘর সংসার সমস্ত কিছু। সামনে নিয়ে আসো ক্যামেরা। এখানে এখানেও রয়েছে রাইস। তো এখানেও আমাদের ছুরি যা, এটাও রয়েছে রাইস। আমি জামাই দিয়ে গেল রে। আর এখানে দেখো, নাও নিয়ে আসো। আর এখানে দেখো আমাদের মাটন। এইটা খাবার। ভোরবেলা উঠে আমি মাটন রান্না করে নিয়ে চলে এসেছি। নাকের ভাতটা বেড়ে দিই ওকে, ও খাওয়ার জন্য হাম লাগছে, খাওয়ার জন্য ছটফট করছে। কি এই মাটনটা নিতে চাস? দাঁড়া দাঁড়া আমি দিচ্ছি। মা জুস দাও। আলু দেবো? খাও। তো চলো আমরাও ভাতটা খেয়ে নিই। তো এই যে ময়নাকের কিন্তু অর্ধেক খাওয়া হয়ে গেছে। মাটন খাচ্ছে। খাও খাও খাও। তো দেখো এখন আমরা কোথায় চলে এসেছি। এখন আমরা রয়েছি কটকে। আর এখন ঘড়িতে বাজে 4:53। আমরা এনেছিলাম লিচু। তারপরে ভাত টাত খাওয়ার পরেই আমরা বিকেলের দিকে লিচুগুলো খেয়ে নিয়েছিলাম। এগুলো আমরা হাওড়া স্টেশনেই কিনে নিয়েছিলাম। তুমি মইনাকে যে তুতুগুলো মার কাছে রাখ। মা মুচ্ছি মুচ্ছি মা। তোমাকে কি এগুলো রেল থেকে বলা হয়েছে? না, মুছা হয়ে গেছে। এস দেওয়া। তো এই দেখো এখন সন্ধে হয়ে আসছে আর আমি তোমাদেরকে যেটা ভিডিও করছি। দেখো এই দেখো আমি বাড়ি থেকে কি নিয়ে এসেছি। আমি এখানে কাসুন্দি নিয়ে এসেছি। বাড়িতে থাকবে কেন, তাই আমি নিয়ে চলে এসেছি কাসুন্দি। তো চলো এখন আমরা সিঙ্গারা খাবো। এখন নাস্তা। মিকটাং তো ধোয়া কামনে।
শক্ত হয়ে যায় না তো তরকারি? কি আছে এটা? ও সোন পাপড়ি। এই যে আমার সোনাটা উঠে পড়েছে, খাবে খাবে, নিয়ম 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 নিয়ম, রুটি খাবে। ওরে বাবা রে, আমি খাইয়ে দেবো বেটা, তুই কিছু হাত দিস না। চলো কি কি তরকারি আছে সবগুলো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো কি, আমি যে দুপুরের খাবার এনেছিলাম সেটা খাওয়া হয়ে গেছে, মানে ভাতটা খাওয়া হয়ে গেছে আর তরকারিটা রয়েছে। তো সেই জন্য কি করব বলো, ট্রেনের মধ্যে আমরা ট্রেন থেকেই খাবারটা অর্ডার করলাম। আর এই যে ট্রেনের খাবার চলে এসেছে, দেখতেই পাচ্ছ। তারপরে দেখো, আগে আগে হতা হয় খেয়া, মানে খাবার খাওয়ার পরে যে অরুচিটা হয়েছে না, মনে হচ্ছে যেন ব্রেকফাস্ট, লাঞ্চ, সমস্ত কিছু খাবার, ডিনারও, মানে সব ব্যাগ থেকে এবার ব্যাগে করে সমস্ত খাবার নিয়ে যেতে হবে আমাকে। নতুন যারা রান্না করতে শিখেছে তারা খুব খুব ভালো রান্না করে। মানে এই খাবারটা খাওয়ার পরে মানে এটাই মনে হয়েছিল। ডাল ছিল পোড়া, মানে এতটাই পোড়া, আর নুন ভর্তি, পোড়া এমন, আর নুনও ভর্তি। আর তরকারিগুলো যতটা লাজিজদার দেখাচ্ছে ততটা লাজিজদার ছিল না। সমস্ত তরকারি ছিল মানে নুনে ভর্তি আর পোড়া। মানে কি বলবো তোমাদেরকে, বাধ্যগত আমরা এগুলো খাই। আর এটা কি? এটা কি? রুটি ভাত আছে। ও বাবা, পনিরের তরকারি। খাইয়ে দাও, ওকে হাত দিতে দিও না। না না, ওকে ভাতেই খাওয়াবো। টেস্টলেস খাবার খাওয়ার পরে এই যে মৌরি খেয়ে নিচ্ছি। খেয়ে নেওয়ার পরে আমি একেবারে এবার ঘুমিয়ে পড়বো, আর জেগে থাকার শক্তি নেই। আর এই দেখো ময়না ঘুমিয়ে পড়েছে। তো চলো, কালকে সকালে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। তো এই যে সকাল সকাল আমরা তো এখন রয়েছি, দেখা যাচ্ছে না আমরা কোথায় রয়েছি। এখন আমরা আছি বিজয়ওয়াড়া স্টেশনে। আর এই যে আমাদের সকাল সকাল ব্রেকফাস্ট চলে এসেছে। আর এখন ঘড়িতে কটা বাজে কি জানি। আর দেখো, তুমি আমার টুক বানিয়ে দিয়েছো। এবারে হায়দ্রাবাদ গিয়ে আমার অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়েছে। যেমন ধরো, এই যে ফালাকনামা এক্সপ্রেসে যখন আমরা গিয়েছিলাম, তখন আমরা সকাল প্রায় ওই 7টা, সাড়ে 7টা থেকে 8টার মধ্যে আমরা বিজয়ওয়াড়া স্টেশনে পৌঁছে যাই। কিন্তু ইস্ট কোস্ট যে ট্রেনে আগে যেতাম আমরা হায়দ্রাবাদ, তখন আমরা পরের দিন এরকম পৌঁছাতাম বিকেল 3টের সময়। তো দেখতে পাচ্ছ কতটা ডিফারেন্স মতন যেন। ওটাতে কি আছে? ওটা তো ওইটা করে দাও। তাহলে একটাতে এই সাদা চাটনিটা ঢেলে দাও, আর সাম্বারটা আর একটা বাটির মধ্যে ডালো। কি সুন্দর এই জায়গাটা দেখাচ্ছে। যে রয়েছে আমাদের উপমা। কখনো ট্রেনের উপমা খায়নি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করতে চলেছে। গ্র্যান্ড ওপেনিং এর মতো লাগছে একদম, যেন কি লাজিজদার লেখায়, যেন ঠাকুর একটু হলেও যেন মুখে দেখার মতো। ও বাবা, এ বেটা সুজি খাবি? দাঁড়া দাঁড়া, রামায়ণ কেমন লাগে দেখ। না খাবি না, খাবি না? চিনি মনে নুনে কত স্বাদ হয়। দেখ কত কলা গাছ। দেখো কলা গাছগুলো, ওই দেখো বেঁধে রেখেছে। ও এদেরই বুদ্ধিটা হাঁটিয়েছে সেই রেমাল ঝড়ের সময়। ওই কি বলে ওই পাশটা, আরে বর্ডারের জায়গাগুলো যে হয় না, বাংলাদেশ কি জানি না। তো যাই হোক, দেখো বাঁশ দিয়ে কলা গাছগুলো বেঁধে রেখেছে। আর আমাদের এবারে রেমাল ঝড়টা হলো না, তখন আমাদের ওখানকার পশ্চিমবঙ্গের চাষিরাও ঠিক এই একই বুদ্ধিটাই অ্যাপ্লাই করেছিল। দেখো শুধু এখানে কলা বাগান আর কলা বাগান। তো দেখো এটার মধ্যে কি রয়েছে। ভালো লাগছে উপমাটা তবু। গাজর, বাদাম, কারি পাতা, আর হচ্ছে ছোলার ডাল। মোটামুটি খারাপ লাগছে না, ভালোই লাগছে খেতে।
ঘড়িতে এখন বাজে 7:55। টানিস না, তুই অন্য একটা নে না। 7:55। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আসলে ট্রেনে এতটাই খিদে পাচ্ছে, আর তাড়াতাড়ি কালকে রাত্রে আমরা প্রায় 10টা নাগাদ খেয়েছি, তার সত্ত্বেও কেন কি জানি প্রচণ্ড খিদে পাচ্ছে। তো আমাদের আমরা তো এখন ওই ইডলি আর উপমা এগুলো খেলাম। তো এবার আমরা একটু খাবার খেতে নিচ্ছি। তো আমরা কি কি আমি দেখো। মরে যাবো। কোথায় যাবি? আমি মরে যাবো। তো বাজে কথাগুলো বলার জায়গা পাস না? হ্যাঁ, তো কেন? তো তো চলো, এই যে আমরা হাওড়া স্টেশনে আসার সময় হাওড়া স্টেশন থেকে কিছু ফল কিনে নিয়েছিলাম। তো চলো ফলগুলো খেয়ে নিই। লিচু ছড়ালো না তো, এই যে দেখতেই পাচ্ছ এই যে ফল আমাদের, এই যে জামরুল, লাল লাল জামরুল পেয়েছিলাম আসার সময়। আর এগুলো খেতে ভীষণ টেস্টি, মানে আমি কোনোদিন আগে খাইনি লাল জামরুলটা বিশেষ করে। এবারে আমাদের হায়দ্রাবাদের জার্নিটা ছিল ভীষণ কিন্তু এক্সাইটেড, মানে ভীষণ ছিলাম। বিশেষ করে আমরা এক্সাইটেড ছিলাম এই কারণে, কারণ আমরা এবার কুপে করে গিয়েছি, মানে এসি ফার্স্ট ক্লাসে। তো সেই জন্য কী হচ্ছে, মানে খুব নিশ্চিন্তে একদম ঘরের মতো পরিবেশে আমরা নিজেদেরকে একেবারে মনে করছিলাম। তো সেই জন্য দেখো প্রায় তখন এই দিন কী হয়েছিল, ফালাকনামা এক্সপ্রেস প্রায় 2.5 ঘন্টা লেটে চলছিল। তাই আমাদের 10:30টার সময় নামার কথা সিকান্দারবাদে, কিন্তু সেটা নামিয়েছিল আমাদের প্রায় দুপুর 1টা মতো। তো সেই জন্য প্রচণ্ড ট্রেনে খিদে পেয়ে গেছিলো। আর এই দেখো আমরা সবাই এখন বসে বসে খাচ্ছি। আর কি বলবো তোমাদেরকে, আর এখন তো ট্রেনে এটাই আমাদের কাজ, খাওয়া, বসে থাকা, এগুলোই করা। তো সেটাই আমরা বসে বসে করছি। আমাদের ব্যাকপ্যাক একেবারে রেডি হয়ে গেছে, আমাদের নামার সময় হয়ে এসেছে, পুরো রেডি হয়ে গেছে এখন নামার জন্যে। কি করছিস তুই? তুই কাজ করতে এসেছিস? এখনো প্রায় 29 মিনিট বাকি, মানে আধ ঘন্টা মতো বাকি। কিন্তু আমরা ফাইনালি দেখো আমরা কিন্তু সেকেন্দ্রাবাদে নেমে গিয়েছি। আমার হাজব্যান্ড এখানে তালসাস কিনছে, আর মৈনাক দাঁড়িয়ে আছে। আর এই দেখো কত ভিড় চারিদিকে। তালসাসের দাম ছিল এখানে একটা পিস 7 টাকা দাম। নেক্সট ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি। এখন তোমাদের জানাই টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।